ফ্যামিলি, আমার নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। অ্যান্ড গেস হোয়াট, সি আমি আজকে উঠেছি ভোর 5:30, লিটারালি যেটা আমার কাছে মধ্যরাত্রি। ওই যে কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার হয়েছে সেই অবস্থা। ব্যাপারটা হচ্ছে আমার পরীক্ষা শুরু হয়েছে, আর গতকালও একটা পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে ফেরার সময় কোনো টোটো পাইনি, যে কারণে আমাদের দুটো ট্রেন মিস করতে হয়েছে। আর বাড়ি ফিরতে এত লেট হয়েছে যে ফিরে আর বইটা খোলার একটু সময় হয়নি। এসেছি, খেয়েছি, আর 9টা-10টার মধ্যে শুয়ে পড়েছি, কারণ সকালে উঠে আমায় বইটা একটু দেখতে হতো। যদিও আজ একটা পেপার, সেটাই যা একটু রক্ষা। তার উপরে আছে এই খাওয়া দাওয়ার ঝামেলা। উফ, চলে এসেছি স্টেশনে, আর আমি ঠিক টাইমে চলে এসেছি, তাই ট্রেনটা লেট করছে। সুন্দর লাগছে ভিডিও ভিডিও। আজ সারাদিনে যে কতজন আমাকে এই গার্গির মতো রিয়াকশনটা দিয়েছে। ভিডিও কি আর বলবো। এই ট্রেনটাকে নিয়ে আজকে আমরা একটু ভয়ে ছিলাম যে প্রচন্ড ভিড় হবে নাকি, তবে উঠে দেখলাম তুলনামূলক কমই ভিড় আছে। উঠে সুন্দর মতো বসার জায়গাও পেয়ে গেলাম। ও মা, বসতে না বসতেই সুস্মিতার ফোন, ওরাও নাকি এই কম্পার্টমেন্টেই আছে। ব্যাস, তাহলে তো আর আলাদা আলাদা বসা যাবে না, ব্যাপারটা হচ্ছে মন টিকবে না। আর ওরা বলল ওখানে নাকি জায়গাও আছে। বাস, আর কে পায়। জায়গা হবে 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 দুজন চকচক করছে। ওই একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, আমাদের ব্যাপারটাও সেরকমই আর কি। ভালো লাগছে, ভালো লাগছে। বাচ্চারা আছো তো, আমার পিছনে লাইন দেবে? হ্যাঁ ঠিক আছে। এই আফরিন স্যার কই? ট্রেন থেকে নেবে এই সুন্দর রাজপথ ধরে আমরা এখন যাচ্ছি অটো ধরতে। আর এই অটো স্ট্যান্ডের কাকুগুলো ছিল খুব ভালো। অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালেই সব প্যাসেঞ্জারদেরকে সাইড করে আগে আমাদেরকে অটোয় তুলতেন, কারণ ওনারা জানেন আমাদের পরীক্ষা চলছে। এই কলেজটাতে আমাদের সিট পড়েছিল। কলেজের পরিবেশটা ছিল খুবই সুন্দর, একদম নিরালা, আর চারপাশটা যেন সবুজে মোড়া। একে তো আমাদের সেশনটা অনেক লেটে শুরু হয়েছিল, তার উপরে পরীক্ষা দিতে এসে একটা টেনশন তো কাজ করে। তবে আমাদের কলেজের স্যারেরা কিন্তু প্রতিদিনই সেন্টারে আসতেন, যেটাতে আমরা অনেকটা কনফিডেন্স পেতাম। এই যে স্যার আমাদের লাস্ট বারের মতো মোটিভেট করছেন। এরপরে আমরা এই হাই লেভেল সিকিউরিটিটাকে পেরিয়ে চলে এসেছি কলেজের ভিতরে, এবং এখানে চলছে জোর কদমে স্কিমিং। পরীক্ষার আগে একবার লাস্ট বারের মতো বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেওয়া। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বাবা, পরীক্ষা শেষ। যেহেতু আজকে আমাদের শেষ পরীক্ষা ছিল, তাই অটো ধরার ট্রেন ধরার কোনো তাড়াই আমাদের ছিল না। আর এই হেলতে দুলতে কলেজ থেকে বেরোনোর শাস্তি স্বরূপ আমরা কোনো টোটো বা অটো কিচ্ছু পাইনি। প্রায় 30 মিনিট পর দেখি একটা ছোট হাতি আসছে। সামনের ওই কালো টি শার্ট পরা দাদাটা হঠাৎ বলে ওঠে, কাকু আমাদের নিয়ে যাবে? ও মা, কাকু দেখি সত্যিই দাঁড়িয়ে পড়েছে। যেহেতু কলেজ থেকে টোটো স্ট্যান্ডটা ছিল অনেকটাই দূরে, তাই কেউ আর এতে উঠতে হেজিটেট ফিল করেনি, কারণ সবারই খিদেতে পেটের ভিতর ছুঁচোয় ডন দিচ্ছে। অত দূর হেঁটে যাওয়া আমাদের কারোর পক্ষেই পসিবল ছিল না। আর এটা তো আমাদের নিজের এলাকা নয়, আশেপাশের লোকজনও আমাদের চেনে না, তাই মনে এত উল্লাস। করুক দেখি নিজের এলাকায়, দেখবো কত বড় হিম্মত। তবে এটাও একটা নতুন অভিজ্ঞতা কিন্তু। তবে সমস্যা হলো মেন রোডে এসেও কোনো অটো পাচ্ছি না। এবার কি করি? এখানে একটা বিশাল বড় মন্দির আছে, সবাই মিলে ঠিক করলাম তাহলে একবার মন্দিরে ঘুরে আসা যাক। আর যেমন ভাবা তেমনই কাজ। ওই দেখো, যাদের কুকুর বিড়াল নিয়ে সংসার, তারা রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলে নিজেদেরকে ঠিক রাখতে পারে না। ওই যে মন্দিরটি। তবে এখানেও এক সমস্যা, আমরা এসেছি প্রায় 2:30 নাগাদ, মন্দিরের গেট খোলা হবে বৈকাল 3টে। তবে আমাদের মতো দুঃখী আত্মাদের দেখে কাকুর বুঝি মায়া হলো, তাই মন্দিরের মেন গেটটি খুলে দিয়েছেন। তবে মন্দিরের ভিতরে এখন ঢুকতে নিষেধ করেছেন, তাই ভাবলাম বসেই যখন আছি, চলুন আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই।
ঘোরাঘুরি করতে করতে ওদিকের ভিতরের গেটটিও খুলে দিয়েছেন এতক্ষণে। আর এই হলো মন্দিরের ভিতরের অংশটি। সাধারণত এইসব জায়গায় একটু শান্ত নিরিবিলি হয় ঠিকই, কিন্তু এই জায়গাটা যেন অতিরিক্ত মাত্রায় নিরিবিলি। কি জানি, হয়তো দুপুরবেলা বলে এরকম মনে হচ্ছে। ব্যাপারটা কি হলো বুঝলেন না তো? দাঁড়ান বুঝিয়ে বলছি। তার আগে ঘন্টাটা বাজিয়ে নিই, যেমন করে আজকালকার দিনে ভালো মানুষগুলোকে সুযোগ সন্ধানী মানুষগুলো বাজিয়ে নেয়। ব্যাপারটা হচ্ছে ওই যে কাকুটা দাঁড়িয়ে আছেন, উনি একজন ব্লগার। ওনার কথা শোনার জন্যই আমাদের এত কৌতূহল। ওই দেখছেন সবাই কত ভক্তি ভরে প্রসাদ নিচ্ছে। ভক্তি কতটা জানি না, তবে কম বেশি সবার পেটেই ছুঁচো দৌড়াচ্ছে। তাই খাবার জিনিস যতটুকু পাই তাই সই। আর যেহেতু আগেই বলেছি আমাদের আজকে একটা পরীক্ষা ছিল, মানে একটা পেপার পরীক্ষা ছিল, তাই কেউ আর টিফিন আনেনি। মানে আমার কথা তো ছেড়েই দিলাম, আমার তো ওইসবের কোনো ব্যাপারই নেই। বাকি কেউ একটা টিফিন আনেনি, মানে সবাই একই ভেবেছে যে একটা পেপার তো পরীক্ষা, তাড়াতাড়ি তো কলেজ থেকে বেরিয়ে পড়বো। আর এমন একটা জায়গা যে আশেপাশে কোনো খাবারের দোকান নেই। আর সবচেয়ে বড় কথা, তারপরেও সবার এনার্জি দেখেছেন। সে যাই হোক, তবে একটা প্রশ্ন আমাকে অনেকেই করে যে বাবাই কেন তোকে একা ছাড়ে না। বুঝলেন, ঠিক এই কারণে বাবাই আমায় একা ছাড়ে না, কারণ আমি সমান রাস্তাতেও হোঁচট খাই। না, অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার গুটি গুটি পা ফেলতে হবে বাড়ির দিকে। যত ভালো নামই হোক, কারোর নিজের নাম কোনোদিন পছন্দ হয় না। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট মিশন অটো ধরা। এখানে কিছু কথা না শেয়ার করে পারলাম না, যেহেতু আমার কয়েক বছর গ্যাপ ছিল। আমার পরিচিত বন্ধু বান্ধবরা আমায় বলেছিল, দেখ যেখানে গেছিস সেখানে কিন্তু বন্ধু তৈরি করতে হবে, না হলে কিন্তু কলেজের গুরুত্বপূর্ণ তথ্য, প্র্যাকটিকাম এসব কিছুই পাবি না। আমি অবাক হয়েছিলাম, বন্ধু তৈরি করতে হবে, তাও আবার স্বার্থের জন্য? যা আমার মতো মেন্টালিটির মানুষের কাছে পৃথিবীর অন্যতম কঠিন একটি কাজ। আমার মনে হয় যে কোনো সম্পর্কে, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা, ভাইব ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা চাই কি না চাই, খুব স্বাভাবিক নিয়মেই সেটা ম্যাচ করে যায়। এই দেখুন না, আমি ভাবতাম আমার স্ক্রুটাই বুঝি ঢিলা। ও মা, দেখি এরাও তাই। কলেজের এত স্টুডেন্টের মধ্যে এই আমার চারপাশে যে গুটি কয়েক মানুষকে দেখছেন, এরাই আমার কমফর্ট জোন। আমাকে এই প্লেটটা দিয়ে দেয়, আমি প্লেটটাকে রেখে। চা আমি খুব একটা পছন্দ করি না, তবে ওই কোনো কোনো সময় পাল্লায় পড়ে। তবে আজকের ব্যাপারটা ছিল অন্য, আসলে খিদেটাকে চাপা দিতে হতো। আর আজকে এমন এক পরিস্থিতি, অটোর একদম আকাল পড়ে গেছে, যে কারণে রাস্তা থেকে অটোটাকে আমাদেরকে পাকড়াও করে নিয়ে আসতে হয়েছে। ওইদিকে হবে না, এদিকে বসবে। না না, ব্যাগটা দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, চল। আগে করে কতক্ষণ লাগবে গো? এগুলো হচ্ছে, এটা হচ্ছে অটোর বড় ভাই। অটোর বড়দা, বড়দা ওই আর কি, বড়দা ও বড় ভাই বলছে। আচ্ছা, উনি এত টেনশনে কেন পড়ে গেছেন? ট্রেনের টাইম আছে, উফ, অনেক কাণ্ড করে আজকে স্টেশনে পৌঁছেছি। এই স্টেশনে আমি আগে কোনো দিন আসিনি। বলুন দেখি, এটা কোন স্টেশন? ও বাবা, তুমি কি আমাদের ওয়েলকাম করবে বলে দাঁড়িয়ে আছো? আর তারপর স্টেশনে প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থাকার পর ট্রেন এলো। সেখান থেকে কামারকুণ্ডু এবং তারপর অনেক জল্পনা পরিকল্পনার পর ফাইনালি তারকেশ্বর। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই এই পরিমাণ ভিড় সারাক্ষণই প্রায়। আমার আর গার্গীর তারকেশ্বর না এলেও চলতো,
কিন্তু এসেছি এক বিশেষ কারণে, আর বিশেষ কারণে এই যে এসেছি মোমো খেতে। এক তো সারাদিন ঠিকঠাক খাওয়া হয়নি, তার উপর সুস্মিতা এমন শুরু করেছে, আরে ওখানে এত সুন্দর মোমো হয়, এত দারুণ খেতে। আমরা তো ভাবছি মোমোটা বুঝি না খেলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে আজ। সার্থক, তারকেশ্বরে আনা সার্থক। দারুণ হচ্ছে তোর ভিডিওটা। বাবা তোর কাছে আসুন। আমার আবার গরুতে প্রচন্ড ভয়, আমি জমের মতো ভয় পাই যাকে বলে। আমি সবাইকেই পাই, দেখা হবে। এরপর সুস্মিতা সঙ্গীতাদের ওখানে টাটা করে বসে গেছি অটোতে। সোজা যাব এখান থেকে বাড়ি, আর অন্য কোনো দিকে নয়। আর এনার্জিও প্রায় তলানিতে। চলে এসেছি বাড়ি। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।